বয়সের ভারে মানবদেহে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হলো ভিটামিন ডি এবং ভিটামিন B12। এই ভিটামিনগুলির ঘাটতি কিন্তু সকলের মধ্যেই দেখা দিতে পারে, মানে বয়স্ক হলে তবেই এই সমস্যা হবে এমনটা কিন্তু নয়। শিশু হোক বা বয়স্ক, পুরুষ হোক কিংবা নারী, সকলের ক্ষেত্রেই ভিটামিন ডি এবং ভিটামিন B12 এর ঘাটতি দেখা দিতে পারে। আজকের ভিডিওতে আমাদের দেহে ভিটামিন ডি এবং ভিটামিন B12 এর ঘাটতির লক্ষণ ও তা পূরণ করবার প্রাকৃতিক উপায় নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু এনহ্যান্সিং হেলথ চ্যানেল। এই চ্যানেলে আমি আপনাদের সাথে বরাবরের মতো হেলথ, ফিটনেস অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড নানান বিষয় নিয়ে আলোচনা করব। অনেক অজানা ইনফরমেশন শেয়ার করব, ইন্টারেস্টিং হেলথ ফ্যাক্টস নিয়ে কথা বলবো। ভিডিওটি তাই প্রথম থেকে শেষ অবধি দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে প্রচুর লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। অধিকাংশ ভারতীয়দের মধ্যেই ভিটামিন ডি এবং ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি পাওয়া যায়। আমাদের দেশে প্রায় ৭৬% মানুষজনের ভিটামিন ডেফিসিয়েন্সি রয়েছে, অর্থাৎ প্রতি ১০ জন ভারতীয়ের মধ্যে ৭ থেকে ৮ জনের ভিটামিন ডি এর অভাব রয়েছে এবং প্রতি ১০ জনের মধ্যে ৫ জনের ভিটামিন B12 এর ঘাটতি রয়েছে। তাই বিশেষজ্ঞরা বলেন ভিটামিন ডি অ্যান্ড ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ইজ আ সাইলেন্ট এপিডেমিক। আমরা অনেকেই এই ডেফিসিয়েন্সিকে তেমন একটা পাত্তা দিই না, কিন্তু সামান্য কয়েকটা পদক্ষেপ নিলেই আমরা খুব ভালো একটা জীবন কাটাতে পারি। তাই প্রথম থেকেই এ বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া বিশেষভাবে প্রয়োজন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব আমাদের দেহে ভিটামিন ডি এবং ভিটামিন B12 এর অভাব কিভাবে আমরা ন্যাচারালি পূরণ করতে পারি। এক্ষেত্রে কোন কোন খাবার কোন কোন সময়ে খাওয়া দরকার সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেল আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা জেনে নেব ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সাইড এফেক্টসগুলো ঠিক কী কী। আপনি যদি দীর্ঘদিন ধরে উইকনেস, ফটিগ, কনস্টিপেশন, ওয়েট গেইন, পুয়ার অ্যাপেটাইট এবং লো বোন ডেন্সিটি এগুলির কোনো একটি বারবার এক্সপেরিয়েন্স করেন, তাহলে তার কারণ এটা হতে পারে আপনি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির শিকার। শরীরে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা সেটা নিশ্চিত করবার জন্যে আপনি টেস্ট করিয়ে নিতে পারেন। যদি রিপোর্টে ভিটামিন ডি লেভেল 40 থেকে 60 ন্যানোগ্রাম পার মিলিলিটার থাকে, তবে আপনার শরীরে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর যদি এই লেভেল 20 থেকে 40 ন্যানোগ্রাম পার মিলিলিটার হয়, তাহলে ধরে নিতে হবে আপনার দেহে ভিটামিন ডি ইনসাফিসিয়েন্ট, এবং 20-ও কম হলে বুঝে নিতে হবে আপনার শরীরে ভিটামিন ডির অভাব রয়েছে। এবার আসুন জেনে নেই ভিটামিন ডির অভাব প্রাকৃতিক উপায়ে কিভাবে পূরণ করা সম্ভব। হাউ টু কম্পেনসেট দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি ন্যাচারালি। সবার প্রথমেই ভিটামিন ডির ইউনিভার্সাল এবং ন্যাচারাল সোর্সের কথা বলবো, আর সেটা হলো সানলাইট। সানলাইট থেকে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। পাশাপাশি সানলাইট আমাদের মেন্টাল হেলথ ও বোন হেলথেরও ইমপ্রুভমেন্ট ঘটায়। যে সমস্ত মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল ইররেগুলার, তারাও এই সানলাইট থেকে বেনিফিটেড হন। তবে এই সানলাইট এক্সপোজার নতুন কোনো বিষয় নয়, বরং এজ ওল্ড হিস্টোরিক্যাল প্র্যাকটিস, যেটা সমস্ত কালচারেই দেখতে পাওয়া যায়। ভারতবর্ষে সান স্যালুটেশন, চায়নাতে সান গেজিং এবং অ্যানশিয়েন্ট ইজিপ্টে বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে সানলাইটের ব্যবহার হয়ে আসছে। দিনে অ্যাটলিস্ট 15 মিনিট যদি সানলাইট নেওয়া যায়, তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে কার্যকরী। এবার আমরা কিছু ফুড আইটেমস নিয়ে আলোচনা করব, যেগুলি আমাদের দেহে ভিটামিন ডির ডেফিসিয়েন্সি কমাতে সাহায্য করে। এই তালিকায় একেবারেই প্রথমের দিকে থাকবে মাশরুম। মাশরুম চাষের সময় তার উপর যে ইউভি রেস পড়ে, তখন মাশরুমও ভিটামিন ডি মানবদেহের মতোই সিনথেসাইজ করতে পারে। তবে এটি ওয়াইল্ড মাশরুমসের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু লোকাল মার্কেটে যে মাশরুম পাওয়া যায়, যাকে বাটন মাশরুম বলা হয়, সেগুলি মূলত কোল্ড অ্যান্ড ডার্ক অ্যাটমসফিয়ারে বানানো হয়, ফলে এগুলিতে ইউভি রেস পাওয়া যায় না। তবে এখানে আমি আপনাদের একটি টিপ দেব, আপনারা যদি রান্নার ঠিক আগেই মাশরুমসগুলোকে সানলাইটে রাখেন, তাহলে তাতে ভিটামিন ডি সিনথেসাইজ হয়ে যায়। তালিকায় দ্বিতীয় খাবারটি হলো তিল।
সাদা বা বাদামি তিলে ভিটামিন ডি এর পাশাপাশি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার থাকে। আপনারা এই তিল রোস্ট করে খেতে পারেন অথবা লাড্ডু বানিয়ে খেতে পারেন। আমাদের পরবর্তী উপকরণটি হলো সাদা সয়াবিন। বেশিরভাগ ব্র্যান্ড সোয়া মিল্ককে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর সঙ্গে ফর্টিফাই করে। এক্ষেত্রে সোয়া প্রোডাক্ট এবং সোয়া মিল্ককে আপনারা ডায়েটে রাখতে পারেন। পরবর্তী উপকরণটি হলো দুধ। দুধে ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন ডি খুব কম পরিমাণে থাকে। এমন অনেক কোম্পানি রয়েছে যারা ফর্টিফাইড মিল্ক প্রোভাইড করে, যেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও ওয়ালনাট, কর্ন, রাগি, উড অ্যাপেল এগুলিতেও বেশ ভালো পরিমাণে ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি হলো ফ্যাট সলিউবল ভিটামিন। এর অর্থ হলো ভিটামিন ডি সমৃদ্ধ খাবারকে আমরা যখন কোনো হেলদি ফ্যাটসের সঙ্গে নিই, তখন এই সমস্ত খাবার থেকে আমাদের দেহে বেস্ট পসিবল ওয়েতে ভিটামিন ডি অ্যাবজর্ব হয়। ঘি, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, কোকোনাট অয়েল, ডার্ক চকলেট এগুলি সবই হেলদি ফ্যাটস। তাই এগুলির সঙ্গে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার নিলে তা থেকে বেস্ট রেজাল্ট পাওয়া সম্ভব। এবার কথা বলবো ভিটামিন B12 নিয়ে, যা রেড ব্লাড সেলসের নির্মাণে এবং ব্রেন হেলথের জন্য ভীষণ ফলদায়ক। ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হলে অ্যানিমিয়া, হেডেক, টায়ার্ডনেস, মুড সুইংস হতে পারে। এর অভাব আমাদের গাট হেলথকেও অ্যাফেক্ট করে, যে কারণে পেট খারাপ হয়, হাত পা অবশ হয়ে যায়। তবে আমরা আমাদের শরীরে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিকে দূর করলেই এই সমস্ত সমস্যাও দূর হয়ে যায় এবং আমাদের মুডও ভালো হয়ে যায়, কারণ এতে ফিল গুড হরমোন সেরাটোনিন তৈরি হয়। তবে ভিটামিন B12কে নিয়েও অনেকের মধ্যে কিছু মিথস রয়েছে। যেমন অনেকেই মনে করেন ভিটামিন B12 শুধুমাত্র ননভেজ খাবারেই থাকে, যদিও অনেক সার্ভে এবং স্টাডিতে প্রমাণ পাওয়া গেছে যে ভেজিটেরিয়ান লোকেরাও তাদের খাবারের মাধ্যমে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি মেটাতে পারে। এবার আসুন জেনে নিই প্রাকৃতিক উপায়ে কিভাবে দেহে ভিটামিন B12 এর ঘাটতি মেটানো সম্ভব। ভিটামিন B12 ননভেজ খাবারে তো পাওয়াই যায়, যেমন মাংস, সি ফুড এবং এগস। কিন্তু আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে প্রিবায়োটিক্স বা প্রোবায়োটিক্স নিতে পারেন। প্রিবায়োটিক্স যেমন কলা, রসুন, দানাশস্য, প্রোবায়োটিক্স যেমন দুধ, চিজ, দই এবং ফার্মেন্টেড ফুডস যেমন ইডলি, ধোসা এবং পিকলস। এগুলি খাদ্য তালিকায় রাখলেই আমাদের গাট হেলথ ইমপ্রুভ হয়, যাতে করে ভিটামিন B12 শরীরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। মানব দেহে ভিটামিন B12 এর মাত্রা 160 থেকে 940 pg/ml হওয়া উচিত। এর থেকে কম থাকলে এই সব খাবারের পাশাপাশি আপনি আপনার চিকিৎসকের সঙ্গে কনসাল্ট করতে পারেন। পরিশেষে বলবো, আপনার রান্নাঘরকে আপনার ঔষধালয় বানিয়ে নিন এবং খাবারকে ওষুধ হিসাবে গ্রহণ করুন। নিয়ন্ত্রিত জীবনযাপন ও সঠিক খাদ্য নির্বাচনই ভালো থাকার একমাত্র চাবিকাঠি। এ বিষয়ে যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে সেটি আমায় জানাতে পারেন। আর এরকম হেলথ রিলেটেড আরও ভিডিও পেতে হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।